আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে একটা ব্যবসার বিগেস্ট সিক্রেট শেয়ার করব। এটা নিয়ে আসলে সচরাচর কেউ কথা বলে না। ভিডিওটা দেখলে আপনারই লাভ হবে, কারণ হচ্ছে ব্যবসা দেখে হয়তো অনেকে ভাবতে পারেন যে আমিও ব্যবসা করি। অনেকে এইসব পাইকারি মার্কেট যান, ব্যবসা করেন, হয়তো চকে যান বা পুরান ঢাকা যান বা নিজ জেলায় যেখানে আছে ব্যান্ডর আছে সেখানে যান। এখন ওরা আসলে কি কাজটা করে সেটা আমি আপনাদেরকে বলি, দেখবেন কি ভাই? দেখেন আমার এখানে অনেক প্রোডাক্ট আছে, আপনার কী প্রয়োজন? এখন একটা জুতা হাতে নেবেন আর বলবো কি এখানে ভাই ওইটা হচ্ছে এত টাকা করে রেট, ডজন এত, পিস এত, আচ্ছা ভাই ওইটা এইভাবে লিখতে লিখতে না ওরা লিখবে, কিন্তু ও দেখবেন কি যেখানে টাকা রাখবে এই জায়গাটা রাখবে খালি, এটা লিখবে না। আপনি যদি বড় অ্যামাউন্ট নিয়ে যান তাহলে তো ধরা খাবেন মাস্ট, যেটা আমি খাইছি, এক সময় খাইছি, এখন খাই। তো কোনো এক শুভাকাঙ্ক্ষী বা বড় ভাইয়ের ভিডিও দেখে আমি এসে শিখছি, কিন্তু এটা নিয়ে দেখলাম আসলে কারো তেমন কোনো প্রচারণা নাই, তাই আমি শেয়ার করি আপনাদের কাছে। জানি না যত প্রচার হবে তত আমার ব্যবসায়ী ভাইরা আপনারা সেফ থাকবেন। তো যখন একটা জিনিসের প্রাইস লিস্ট বলবে, আপনার হাতে একটা জুতা রাখবেন, একটা কাগজ নোট বই রাখবেন, বা এটা কত বলছেন, ওই প্রোডাক্ট এত টাকা পার পিস, এত আপনার মোট প্রাইস যত আপনি এত পিস লিখছেন, এইভাবে করে আপনিও লিখবেন, সেও লিখবে। ওরা কিন্তু বিশেষ করে কি আপনি যদি না লিখেন, ওরা এখানে মোট টাকাগুলো লিখতে থাকে, লিখতে লিখতে ধরেন একটা প্রোডাক্টের দাম বলছে আপনার কাছে 60 টাকা, ওরা এখানে 70 টাকা লিখে রাখবে। কোনো প্রোডাক্ট বলছে 180 টাকা, সেটা ওরা এখানে 185 টাকা লিখে রাখবে। এরকম 5 টাকা 10 টাকা অ্যামাউন্ট আপনার একটা বিগ অ্যামাউন্ট ওরা তফাৎ করে ফেলে। এটা মানে ব্যবসায়ীদেরকে ধরা খাওয়ানোর জন্য এটা যথেষ্ট। আর যদি চক থেকে সরাসরি মাল নিয়ে আসতে যান, তাহলে নতুন কে হলে সবচেয়ে বড় ধরাটা যেটা খাবেন, আপনি তো চিপা চিপা গলি দিয়ে যাবেন কষ্ট করে, ওদেরকে মালও লেখাবেন, ওটা তো আপনার কুরিয়ার পাঠিয়ে দিবে। হ্যাঁ, এখন আপনার একটা প্রোডাক্ট পছন্দ না, আপনি এই প্রোডাক্টটা নেবেন, ওই প্রোডাক্টটা পছন্দ না, ও তো দেখা যায় না। ওরা এই মালের মধ্যে ওরা দিবে প্রোডাক্ট, আপনাকে বেশিরভাগই দিবে, কিছু নষ্ট প্রোডাক্ট পাঠাবে, এটা 100% শিওর। আপনাকে প্রথম হচ্ছে ফুল মার্কেট করতে হলে আপনাকে ধরে নিতে হবে 30% মাল লস। যদি বিশেষ করে খেলনা মালের দিকে যান অথবা জুয়েলারি আইটেমে যান, আপনার 30% লস আপনাকে ধরতে হবে, ওইভাবে মাল মিলাইতে হবে। আর ওরা এই প্রোডাক্ট না থাকলে এর বদলে অন্য একটা লো কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে চালাই দিবে, যেটা অচল মাল সেটা চালাই দিবে। যাক, ওইগুলো অনেক বিস্তারিত হলাম। তো আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করলাম, যখন জুতা লিখবে আপনিও লিখবেন, ওদেরকেও লিখতে দেবেন। তো এখানে একটা বিগেস্ট ধরা, মানে আপনি হিসাব করে দেখেন, যারা নতুন ব্যবসা করতে গেছেন না বা এখনও করতেছেন, আপনাদের পুরানো জুতাগুলো বের করে দেখবেন, ওইখানে নির্ঘাত এরকম ধরা খেয়ে আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।